আমি বেশ করছি, আমার বকে গাল দিচ্ছি। আমার বকে আমি গাল দিতেই পারি। তোদের কি বেশ শালা? দাদা একটা বাংলা দিয়েন তো। হাই ভগবান, ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে, কোনো সকাল দুপুর নাই। কেন যে বাবা এই বাড়িতে আমাকে বিয়ে দিল? এর থেকে বিষ খাইয়ে মেরে ফেললে ভালো হতো। সকাল সকাল আবার তোর রেডিও চালু করেছিস, বন্ধ কর। এই কি করছো তুমি? কুকুরের মতো করছো কেন? কি রে, বাড়িতে আজকে মাছ হয়েছে নাকি? মাছ মাছ গন্ধ বেড়াচ্ছে। এই খাসি কি বলছিস? আমি তো পোল্ট্রির মাংস রান্না করেছি, আর মাছের গন্ধ কোথায় পাচ্ছি? দেখ না, তোর নাক খারাপ হয়ে গেছে। ও মাংস। আরে খাসি মাংস। আর ভুড়ি রান্না করিসনি? ভুড়ি না। ওই শোন, ওর আগের দিন তুই ছাগলের ভুড়ি ভালো করে রান্না করতে পারিসনি, আর আমি খেতেও পারিনি। আজকে যে কটা মুরগির ভুড়ি বেরিয়েছে সবগুলো ভালো করে রান্না কর, ভাত দিয়ে আমি খাবো। আর বাদ বাকি যা বাজবে ক্যারিতে ভরে দিবি, বিকাল বেলায় মাল দিয়ে চাট হবে। আরে মাতাল, পোল্ট্রি মাংস কোনোদিন ভুড়ি খাওয়া হয় নাকি? এনে খাওয়া হবে না? নিশ্চয়ই খাওয়া হবে। ছাগলের ভুড়ি ভুড়ি, মুরগির ভুড়ি ভুড়ি, ভুড়ি ভুড়ি হতা है। तू अभी भाज के दे, मैं अभी खाता है। কে রে? এই পাগলা মাতালকে নিয়ে আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা, চিল্লাচ্ছ কেন? এই দেখেন না মা, আপনার ছেলে সকালবেলায় মদ খেয়ে এসে পড়ে আছে উল্টে। তুমি তো জানো মদ খেয়ে উল্টে পড়ে থাকে, আবার বলার কি দরকার ওকে? কিছু বলবো না আপনার ছেলেকে? আপনি তো বিয়ের আগে বলেছিলেন আমার ছেলে খুব ভালো। আপনার ছেলের মতো দুনিয়াতে একটাও ছেলে না। ঠিকই তো বলেছিলেন, আপনার ছেলের মতন কোনো ভালো ছেলে না। সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, শালা বাংলা খোর। বিয়ের আগে আমার ছেলে বাংলা খেতে নাকি? তোমার সাথে বিয়ে হওয়ার পর বাংলা খাওয়া ধরেছে। হ্যাঁ, আমার বাবা তো বাংলা মদ যৌতুকে দিয়েছিল, বলেছিল যাও জামাই সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকো, যত সব। বৌমা মাথা ঠান্ডা রাখো, মাথা গরম করে লাভ নেই। ও তো বাংলা খেয়ে পড়ে আছে, আমাদেরকে তো কিছু খেতে হবে। ভাত বারোগা, আমি আসছি। আকাশের লক্ষ্য তারা, মদ খেলে আমি তারা। আমার মন মানে না, আমার বউ তো ভালো না। দেখ শালা মাতাল মদ খেয়ে গড়াগড়ি করছে। তো সবাই ঠিকই বলে, কোনদিন কুকুরের পেটে ঘি হজম হয়? ওর বউটা কত কষ্ট করে সংসার চালায়, মদ খেয়ে ছেলেটা বউকে যাতা বলে। বলেছিস এর বউটা আছে বলে সংসার চলছে। হ্যাঁ বলেছিস ভাই, ওর জায়গায় যদি অন্য মেয়ে থাকতো ওর মুখে জুতো ঝাঁটা মেরে পালাতো। কি বলবো বল, পাড়ার লোক, মেয়েটার কপাল খারাপ। চল ভাই এখান থেকে। এই ছোড়া, তোরা কাকে কি বলছিস রে? মাতাল আমি না, মাতাল হলো তোরা। বেশ করছি, আমার বকে গাল দিচ্ছি। আমার বকে আমি গাল দিতেই পারি। তোদের কি বেশ শালা? শালা মাতাল, এই মাতালের সঙ্গে বকলে আমরাই পাগল হয়ে যাবো। চল তো ভাই এখান থেকে। যা শালা। আমার মদ না খেলে ঘুম আসে না, আমার রাত জেগে জেগে সব শেষ। দর্শন। আজকে পেমেন্টের দিন ছিল তো, ওই মাতালের কাছে অনেকগুলো টাকা পাই, যাই আজকে ওই বাড়ি যাই, টাকাটা নিয়ে আসি। সারা আজকে মাতালের কাছ থেকে টাকা আদায় করেই ছাড়বো। ডেলি ডেলি লটারি কেটে যায় আর সারা টাকা দিয়ে যায় না। দাদা, ও দাদা, কোথায়?
কি হয়েছে? ঘুম হারাম করে মালটা ঘুমাচ্ছে, মালটাকে বের করো। ডেলি ডেলি মালটা আমার কাছে লটারি কাটছে আর টাকা বেলায় বলছে পরে, আবার এদিকে মাল খাওয়ার দিকে ঠিক টাকা পেয়ে যাচ্ছে। কেন তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, ওকে লটারি দিতে গেলে কেন বাবু? মালটা বাংলাকে ঘরের মধ্যে তাল হয়ে পড়ে আছে। আমি অত কিছু শুনবো না, আমি যদি টাকা যদি না পাই আমি তাহলে ওকে তুলে নিয়ে গিয়ে চোর বাজারে বেচে দিই। ওরা ওর পাকস্থলী কিডনি ঠিক বেচে আমাকে ঠিক টাকা দেয়। ওর কিডনি আর পাকস্থলীতে শুধু বাংলা মদে ভর্তি, ছাড়া আর কিছুই পাবা না। আমি যদি টাকা যদি না পাই তাহলে আমি ওর রক্ত বোতল বোতল বেচি। আরে বাবা, ও সারাদিন যা বাংলা মদ খায়, ওর শরীরে কিচ্ছু পাবা না, রক্ত তো দূরের কথা, ওর শিরায় শিরায় শুধু বাংলা মদ পাবে। ওই পেটে মদ আছে তো কি হয়েছে, ওই পেট থেকে মদ বের করে আমি বেচবো। দেখো বাপু, ওসব উটকো ঝামেলার মধ্যে আমাকে জড়াচ্ছে। এমনিতেই ওই মাতালকে নিয়ে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে, তার ভিতরে আবার সকাল সকাল তুমি টাকা টাকা করছো। যত সব। কি গো বাপু, সকালবেলা এসে শিয়ালের মতো চিল্লামিল্লি করছো কেন? কে আবার? আপনার গুণধর ছেলে টাকা ধার করে লটারি কিনে ওই টাকাই নিতে এসেছে। আপনার ছেলে তো ঘুমাচ্ছে, যান এখন বলেন টাকাটা দিতে। তুমি ধারে লটারি দিতে গেছো কেন বাপু? আরে কাকিমা, আমি কি করে জানবো আপনার ছেলে আমাকে এইভাবে ঝোলাবে? ও তো এর আগে লটারি কেটেছে, ও তো ঠিকঠাক টাকাও দিয়ে দিয়েছিল। ও কদিন ধরে লটারি কাটছে কিন্তু টাকা দিচ্ছে না, ওকে বের করুন। ও যদি টাকা যদি না দেয় তাহলে আমি ওকে ল্যাংটো করে বাজারে নিয়ে গিয়ে সার্কাস দেখে টাকা বের করবো। দেখো দেখো কেমন গুণধর ছেলে জন্ম দিয়েছে, দেখো তুমি। আমি কি দেখবো, তুমি দেখো। তোমাদের দুজনের বিয়ের পর থেকে তোমার চাহিদা বেড়ে গেছে, তার জন্য তো আমার ছেলেটা লটারি কাটে। সব তোমার দোষ, তোমার জন্য হয়েছে। হ্যাঁ, আমার সব চাহিদা পূরণ করবে আপনার ছেলে। আমার তো সোনা জিনিসগুলো বন্ধক রেখে দিয়েছে। সে তো সারাক্ষণ বাংলাকে পড়ে থাকে ঘরে, সে আবার আমার চাহিদা পূরণ করে। তোমার চাহিদা আমার ছেলে পূরণ করছে না তো কে করছে? এত কিছু আসছে থেকে। আমার বাপের বাড়ি থেকে আসছে বলে আমি এই যাত্রায় বেঁচে গেছি। তোমার বাবার বাড়ি থেকে মূল্য দেয়, ওই মূল্য নিয়েই তো আছি। দেখো কাণ্ড, আমি আমার টাকা নিয়ে কথা বলছি আর এরা মূল্য নিয়ে কথা বলছে। তোমার ছেলে যদি টাকা যদি না দেয় না তাহলে আমি ওকে তুলে নিয়ে সাদা মূল্য ধরে দেব। তুমি চুপ করো তো, হাঁটো এখান থেকে। তুমি যে লটারি বিক্রি করো ও কিছুই বাদে না। এতদিনে আমার বর যা লটারি কাটতো না, দুতলা বাড়ি হয়ে যেত। এখন পর্যন্ত একতলা বাড়িতে বাংলা মদকে উল্টে পড়ে আছে। কি যাতা বলছো তুমি? ঠিকই বলেছি, হাঁটো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওকে যদি বাইরে দেখতে পাই তাহলে আমি বাংলার বোতলে ভরে পাচার করে দেব। হাঁটো তুমি এখান থেকে, ওই মাতালে তুমি কিচ্ছু করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। না, এই, আমার টাকা দে। সোনা, এখানে যা মাল আছে তোর টাকা শোধ হয়ে যাবে। ঠিক আছে। আর তোর কাছে যা লটারি আছে সব দে আমাকে। সব এই নাও। মা, ও মা, চিল্লামিল্লি করছো কেন সকাল সকাল? না চিল্লামিল্লি করবে না। আপনার গুণধর ছেলে যা শুরু করেছে, আমি এই বাড়িতে টিকতে পারবো না। দেখেন দেখেন, আমার কানটা ফাঁকা। আপনার গুণধর ছেলে আমার কানেরটা চুরি করে নিয়ে গেছে। কি? তোমার সোনার কানেরটা নিয়ে গেছে? হ্যাঁ, আমার সোনার কানেরটা নিয়ে গেছে। চিন্তা করো না বৌমা, তোমার সোনার কানের বিক্রি করার আগে ওকে আমি ধরে ফেলবো। চিন্তা করবে না, আমি এখন আসছি। আজকে আসুক মাতাল, ও যতক্ষণ না আসছে আজকে এখান থেকে আমি উঠছি না। আজকে ওকে জমের বাড়ি পাঠিয়েই ছাড়বো। আলা, আমার কানের বিক্রি করে তুই মদ গিলে আসছিস? আয় হারামজাদা, আজকে তোর কোন কোন দিক দিয়ে আমি মদ বের করছি তুই টের পাবি। যা চাটনি আয়, মাল খাবো। জায়গা বেটা ছেলে, আগেই তো আমার সোনা দানা সব বিক্রি করে দিয়েছিলি, আমার একটা সোনার কানেরটা বিক্রি করে দিবি? সামনে আমার বিয়ে বাড়ি আছে, তখন আমি কি পরে যাব? সিটি গোল্ডের কানের? তাহলে তুই বলতে পারতি যে তুই বিয়ে বাড়ি যাবি।
তাহলে তোর কানেরটা তোর বিয়ে বাড়ি থেকে আসার পরে বেচতাম। কানেরটা বিয়ে বাড়ির পরে বিক্রি করতে? আর তুই আমার বাড়িতে থাকিস, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি তো কি হয়েছে, সারাদিন বাংলা খেতে এদিক ওদিক ঘুরে বেড়াস, আবার তোর বাড়ি দেখাচ্ছিস? হাট, তাহলে এখান থেকে। দাদা, ও দাদা, বাড়িতে আছো নাকি? আবার তুমি বাড়িতে এসেছো? দাদা কোথায়? দাদাকে ডাকো। বললাম না যে টাকা পয়সা নাই, আবার টাকা টাকা করে চলে এসছো। মাথা গরম হয়ে গেলে জাতা মাথা বলে দেবো। টাকা নিতে নয়, দিতে এসেছি। টাকা দিতে এসেছো? এই বাড়িতে সবাই তো টাকা নিতে আসে, টাকা দিতে আসে না। আরে বাবা, ওসব ছাড়ো, দাদা কোথায় বলো? ওই তো তোমার দাদা বাংলা খেয়ে পড়ে আছে। দেখতেই তো পারিনি। দাদার সাথে কি বলার বলো, যে তাড়াতাড়ি ফুটো। আরে বৌদি, দাদা লটারিতে 25 লাখ টাকা পেয়েছে। আরে শালা, বৌদি তো টাকার কথা শুনে মাথা ঘুরে পড়েই গেল। বৌদিকে ছাড়ি, দাদাকে তুলি। ও দাদা, ও দাদা, দাদা দাদা, তোমার টিকিটে 25 লাখ টাকা বেঁচেছে, টিকিটটা দাও। ও দাদা, টিকিটটা দাও। ও দাদা, টিকিটটা দাও। এই টিকিটটাই বেঁধেছে। চলো দাদা, টাকাটা যদি তোমাকে পাইয়ে দিই, আমারও কিছু কমিশন হবে। ও দাদা, কি মাথালকে একটু নিয়ে যাওয়া যাচ্ছে, একে ঘাড়ে করেই নিয়ে যেতে হবে। One hour later. 25 লাখ জিন্দাবাদ, 25 লাখ জিন্দাবাদ, 25 লাখ জিন্দাবাদ, 25 লাখ জিন্দাবাদ। ও বৌদি কোথায়? এই শালা, নামা আমাকে, নামা নামা। আমার ভাগ্যের তালা খুলেছে। মা, কোথায় গেলেন? তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে টাকা নিয়ে এসেছে। এই নিন মা, ধরেন। উলুদে তোরা, মাতাল ভয় টাকা এনেছে। এলো সেই মাতালের রাজা, ভাগ্যের তালা খুলেছে। এই নাও তোমার উপহার। আজ থেকে বাংলা না, ইংলিশ খাবো। 25 লাখ টাকা পেয়েছি।